করিয়া মনে ফেল তাপ সঙ্গে সঙ্গে পাণ্ডু রাজাকে দিল ব্রহ্ময় অভিশাপ দিলেন কি, আমার সুখ যেমন তুমি ভঙ্গ করেছ, এই সুখ যদি তুমি কোনোদিন গ্রহণ করতে যাবে সেদিন তোমার মৃত্যু অনিবার্য হবে। তাহলে মাতৃ এবং কুন্তী দ্বারা পাণ্ডু রাজা সংসার করে সন্তান উৎপাদন করার কোনো সুযোগ নেই। এবার কি করলেন, কুন্তী দেবী যখন বাবার বাড়িতে ছিলেন, অর্থাৎ অর্জুনের মায়ের নাম হয়েছে কুন্তী। কুন্তী যখন বাবার বাড়িতে ছিল তখন তিনি বুজরাজার গৃহের মধ্যে লালিত পালিত হয়েছিল। সেখানে একদিন দুর্বাসামুনি একাদশী পালনা করার জন্য করিল গমন। বুজরাজা কুন্তী দেবীকে বলিল ডাকিয়া, ওমা, আমাদের ঘরের মধ্যে আমাদের বাড়ির মধ্যে একজন ঋষি করেছেন গমন, তার একাদশী পালনার জন্য যাতে কোনো দিকে বিঘ্ন না হয় তুমি তুষ্ট করিও না ঋষির মন। এদিকে কুন্তী দেবী দুর্বাসামুনিকে তুষ্ট করলেন। তিনি তুষ্ট হয়ে যাবার বেলায় কুন্তী দেবীকে বললেন, মা, আমি তো চলে যাব, তুমি আমার কাছে কি চাও? কুন্তী দেবী বললেন, আমি তো রাজার মেয়ে, আমার কাছে কোনো অভাব নেই। হ্যাঁ, আমার খাবারও কিছু নাই, পাওয়ারও কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি যখন এসেছি তোমার দুয়ারে, আমি তোমার সেবায় তুষ্ট হয়েছি, আমি তোমাকে একটি মন্ত্র দান করিয়া যাই। যে মন্ত্র দ্বারা তুমি দেবতাকে আহ্বান করতে পারবে, যে দেবতা দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করবে সে দেবতা তোমার সম্মুখে চলিয়া আসিবে। হ্যাঁ, এই কথা তোমাকে শুধাইয়া যায়। মন্ত্র তিনি মুখস্থ করেছেন, দুর্বাসা চলে গেছেন। একদিন আমার মাতা কুন্তী দেবী থানকে কলসি লইয়া নদীর মধ্যে গাঙ্গের মধ্যে জল ভরিতে যায়। মনে কল্পনায় তিনি মুগ্ধ হলেন, মত্ত হলেন। দুর্বাসামুনি পদার্থ মন্ত্র পরীক্ষা করিয়া দেখিলাম না একবারও জগৎ সংসারে। হ্যাঁ, এই মন্ত্র যখন পরীক্ষা করিয়া দেখিবারে চাই, ওম নমঃ সূর্যায় নমঃ জবা কুসুম সংকাশং কাশ্যপায়ং মহাদুতিং দানং তারেং সর্ব পাপং প্রণতহস্মি দিবাকরম। এই মন্ত্র যখন করলেন আহ্বান, সঙ্গে সঙ্গে সূর্য ঠাকুর হলে প্রতিষ্ঠিত। মা, তুমি আমাকে কিসের কারণে আহ্বান করেছো? বলে না, এই মন্ত্র আমাকে দুর্বাসা দিয়েছিল, আমি কোনোদিন এই মন্ত্র পরীক্ষা করে দেখি নাই, একটু পরীক্ষা করে দেখলাম আসলে কি মন্ত্র প্রয়োগ করলে দেবতারা কি আসে নাকি না আসে। এই মন্ত্র টেস্টিং করিয়া দেখলাম, তুমি শুনো দিয়া মন। বলে আমি এসেছি যখন তোমাকে কিছু না কিছু দেব, এই সুন্দর মাইয়ারে ভুবন। বলে আমি মধ্য দামে এমনি আসি না, যদিও আসি কাউকে না কাউকে কিছু না কিছু দিয়ে যাই। বলে তুমি কি চাও? বলে বাবা, আমি তো রাজার কন্যা, আমি রাজার মেয়ে, আমার কাছে কোনো অভাব নেই। বলে যদিও তোমার কাছে অভাব না থাকে, একটি জিনিস তোমার কাছে অভাব। কি অভাব? তোমার কাছে এখনো কোনো ছেলে সন্তান নাই। হ্যাঁ, বলে আমার ছেলে সন্তান কোথায় থেকে হবে, এখনো তো আমার বিয়ে হয় নাই। হ্যাঁ, বলে আমি তোমাকে একটি আশীর্বাদ দিয়ে যাই, এই মন্ত্র দ্বারা তোমার গর্ভে একটি সন্তান হবে। হ্যাঁ, কুন্তী তুমি শুনো কেমন লাগায়। কুন্তী দেবী বলে, বাবা ঠাকুর মশাই, যদি এখন আমার বিবাহ হয় নাই, এই বয়সে যদি আমার কন্যা সন্তান বা ছেলে সন্তান আমি জন্মদান করি জগৎ সংসারে, সকলে আমাকে কলঙ্ক রটাবে। ঠাকুর মশাই তুমি একবার দেখো, চিন্তা করে। আর সূর্য ঠাকুর বললেন, নিন্দার কাটা যদি কুন্তী না লাগে মোর গায়, প্রেমের কি সাহায্য বল। নিন্দার কাটা যদি প্রেমের কি ওরে আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি
কালে বিদায় ছেড়ে কি কাঁদাতে ছেড়ে কি কাঁদাতে কুন্তী পৃথিবীর মধ্যে যদি আঘাত না আসে কারো জীবনের মধ্যে সে কোনোদিন সচেতন হয় না। তো এদিকে কুন্তীর গর্ভে একটি ভাবে সন্তান জন্ম হলো। ফলে এই সন্তান পৃথিবীর মধ্যে যেই সন্তানরা যে রাস্তা দিয়ে আসে তোমার সেই সন্তান সেই রাস্তা দিয়ে প্রয়োগ করবে না। আমার আশীর্বাদে তোমার সেই সন্তান কর্ণ দিয়ে প্রসব করবে। ধরিবল যে সন্তানের নাম ছিল পঞ্চ পাণ্ডবের জ্যৈষ্ঠ ভ্রাতা যাহার নাম কর্ণ কর্ণদেব।